বেশি কষ্ট দিচ্ছ, বরং তখনও বলো আমার আল্লাহ অনেক দয়ালু। সামনে এসো। আম্মা এখান থেকে চলুন। আম্মা সরে যাও। আমার ভালোবাসাকে সেদিন আমার থেকে কেড়ে নিয়েছেন। সেই দিনই রক্তের সাগরে আমি নিজেকে ভাসিয়ে দিতে চেয়েছি। কিন্তু আপনি সুলতানা ওকেও কেড়ে নিয়েছেন। যদি আজও বেঁচে থাকতো আমার জীবনে আবার নতুন এক বসন্ত ফিরে আসতো, বাগানে নতুন ফুল ফুটতো, পাখিরা উড়ে বেড়াতো, গোলাপের ঘ্রাণে চারদিক ভরে যেত, রক্ত বন্যা বইত না। আর আপনি সুলতানা, আপনি আমার হৃদয়টা রক্তাক্ত করে দিয়েছেন। আমার হৃদয়ে খঞ্জর মেরে মেরে আমাকে শেষ করে দিয়েছেন। সামনে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। আমার কষ্টের দিন শেষ সুলতানা। আপনার কষ্টের দিন কেবল শুরু।
সালমান খান। জল্লাদের হাতে গেল মুস্তাফার প্রাণ, পাহাড় ধসে পড়ল মানুষের উপর, ধ্বংস নেমে আসলো অটোম্যান সাম্রাজ্যের। লোকমান আগা, জাহাপনা। তাসলিজ আলী ইয়াহিয়াকে ডেকে আনো। যেমন আদেশ জাহাপনা। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? প্রশ্নের উত্তর দাও। আপনাকে ডেকেছেন ইয়াহিয়া বে। আপনার আদেশ সবসময় মেনে নেব জাহাপনা। একজন সিপাহীর মতো মৃত্যু ভাগ্যে নেই, অন্তত একজন কবি হিসাবে মরতে চাই। তোমার লেখা ভালো, ছন্দের মিলও আছে।
এই কাজের জন্যই দুনিয়াতে তোমাকে পাঠানো হয়েছে। মহান আল্লাহ কখন তোমার জীবন নেবে সেটা তিনিই জানেন, কিন্তু আমি চাই একজন কবি হিসেবেই তোমার মৃত্যু হোক। আমি যতদিন বেঁচে আছি কখনো কেউ তোমাকে এই লেখার জন্য কোনো ক্ষতি করবে না, তোমাকে শাস্তিও দেবে না। এখন তুমি চলে যাও, আর কখনো আমার সামনে আসবে না। শাহজাদি, আল্লাহ সহায় হন, এখানে কেন এসেছেন? আমি কে তা প্রজারা ভালোভাবেই জানে। আমার কিছুই হবে না। মাহিদেব রানের শীঘ্রই চলে যাওয়া উচিত। ওর অবস্থা দেখে আমার ভয় হচ্ছে। আমি চাই ও এখানেই থাকুক, কিন্তু সেটা সম্ভব না। ইনশাল্লাহ ও নিজেকে সামলে নিতে পারবে। তিনি কিভাবে সামলাবেন শাহজাদি? তোমরা এখানে অপেক্ষা করো। ছুরির সাথে নিয়ে ঘুমোচ্ছেন কেন? বাড়ি দ্বাররক্ষীরা থাকা অবস্থায়? কে ভালো কে মন্দ তা বোঝা কঠিন। কাউকে বিশ্বাস করতে পারছি না মেহেরিমা। হুররাম সুলতান কেমন আছেন? ভালো আছেন। আমার জন্য, সেলিম আর বিয়াজিদের জন্য নিজেকে সামলানোর চেষ্টা করছেন। ইনশাল্লাহ সেলিম আর বিয়াজিদ সবসময় প্রস্তুত আমার কষ্ট নিবারণের জন্য। এখন শুধু ওরা দুজনেই আছে। যুদ্ধ ছাড়া অন্য পথ বের করতে হবে। অন্য পথ নেই মেহেরিমা। এই পথের শেষ হচ্ছে যুদ্ধ, এই পথের শেষ হচ্ছে মৃত্যু। ওনাদের মধ্যে যে কোনো একজনই বেঁচে থাকবেন। একজন হাবিল, অন্যজন কাবিল। মেহরুন্নিসা খাতুন এত কষ্ট সহ্য করতে পারেননি। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আমিন। মাহিদেব রানের অবস্থাও ভালো না। নিজের মনকে শক্ত করার চেষ্টা করছে। প্রতিশোধের আগুন জ্বলছে। আমি আপনার সাথে এই বিষয়ে কথা বলতে এসেছি। রুস্তম পাশা প্রাসাদেই আছেন শুনেছি। আপনি মহামান্য আহমেদ পাশার কাছ থেকে কোনো খবর পাননি? আমি তো ভেবেছি রুস্তম পাশাকে প্রাসাদ থেকে বের করে দেওয়ার আদেশ দিয়েছিলেন। সকুল্লু ওকে যেতে না করেছে, কিন্তু লাভ নেই। আহমেদ পাশা আজই রাজধানীতে ফিরে আসবেন। যা করার উনিই করবেন।
এসো। মহামান্য শাহজাদা, রাজধানীতে স্বাগতম আহমেদ পাশা। জাহাপনার প্রধান পরামর্শক হওয়ার সৌভাগ্য সবার হয় না। অভিনন্দন আপনাকে। আমার বিশ্বাস যে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি ভালোভাবেই পালন করবেন। আপনাদের দয়া শাহজাদা, আপনার আস্থাই আমার দায়িত্বের প্রধান সহায়ক। আচ্ছা, কি খবর এনেছেন বলুন। সফরে যাবার পর নতুন একটা ঘটনা ঘটেছে। তাহমাস এখন আমাদের সাথে যুদ্ধের পরিবর্তে সমঝোতা করতে চাইছে। কিসের যুদ্ধ আহমেদ পাশা? আপনি জানেন এই অভিযান তাহমাসের উদ্দেশ্যে ছিল না, ভাইকে মারার উদ্দেশ্যে ছিল। জাহাপনা কেমন আছেন? কোনো খবর পাঠিয়েছেন? উনি অনেক চিন্তিত ছিলেন, কিন্তু এখন আগের চেয়ে ভালো, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সাম্রাজ্যের নায়েব হিসেবে আপনি কেমন দায়িত্ব পালন করছেন আমি সব জাহাপনাকে জানিয়েছি। তিনি অনেক খুশি হয়েছেন। আনাতোলিয়াতে শাহজাদা মুস্তাফার ফাঁসির পর প্রজারা বিদ্রোহ করছে, সেটা কি উনি জানেন? ওনার কাছে সব খবর পৌঁছে গেছে শাহজাদা। বেদের জবাবের অপেক্ষায় আছেন। এগুলো তেমন মারাত্মক কোনো বিদ্রোহ না, কিন্তু রুমেলির বিদ্রোহটা মারাত্মক রূপ নিয়েছে। ওখানকার একজন নিজেকে শাহজাদা মুস্তাফা দাবি করছে, সৈন্যদের একসাথে করার চেষ্টা করছে। শুনেছি তার সাথে ৫,০০০ সৈন্য রয়েছে। প্রতারক মুস্তাফা? প্রতারক তো বটেই। শুনেছি তার সাথে মরহুম শাহজাদার চেহারার কিছুটা মিল আছে। সে আগে একজন জেনেচেরি সিপাহীও ছিল। আমি খুব শীঘ্রই অনুসন্ধান করে আপনাকে বিস্তারিত জানাবো। আচ্ছা, আপনি যেতে পারেন। কিন্তু শাহজাদা, পাশার কথার ব্যাপারে তদন্ত করা জরুরি। জানি আহমেদ পাশা শাহজাদা মুস্তাফার শুভাকাঙ্ক্ষী ছিলেন, কিন্তু এখন কে বন্ধু কে শত্রু তা বোঝা অনেক কঠিন। যে কোনো সিদ্ধান্ত জাহাপনাকে জানানোই ভালো হবে। এই দুঃসময়ে কে শত্রু কে মিত্র তা চেনা যাবে না। আম্মা, আপনি কি নিয়ে এত চিন্তা করছেন? মেহেরুন্নেসার মৃত্যু নিয়ে, তাই না? মাহিদেভরান প্রাসাদে আছে এখনো? ওনাকে শেফাখানায় নিয়ে যাওয়া হয়েছে। ওখানেই ছিলেন অনেকক্ষণ। তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। ফাতমা সুলতান ওনার দেখাশোনা করছেন, নিজের কামরায় রেখেছেন। অসুস্থ থাকায় যেতে দেননি। আগেই চলে যাওয়া উচিত ছিল, কিন্তু আমাকে অশান্তিতে রাখার জন্য থেকে গেছে। ভুলে যান আম্মা, ভুলে যান। ভবিষ্যতের কথা ভাবুন। সামনের চেয়ে বড় বিপদ আছে। আহমেদ পাশে এসেছেন। ফাতমা সুলতান ওনার সহযোগিতায় আরো ঝামেলা করবেন, শান্তিতে থাকতে দেবেন না। রুস্তম পাশাকে যত দ্রুত সম্ভব আগের পদে ফিরিয়ে আনতে হবে। মিহরিমা, আহমেদ পাশার সাম্রাজ্যের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। ফাতমা সুলতানকে বিয়ে করেছেন বলেই এই সত্য বদলে যাবে না। বিনা কারণে ওনার বিরুদ্ধে যাওয়া আমাদের ঠিক হবে না। রুস্তম পাশার তাহলে কি হবে এখন? ধৈর্য ধরো মিহরিমা, আমি আর কোনো ঝামেলা চাই না। এই জীবনে অনেক যুদ্ধ করেছি, আর পারছি না। চোখের সামনেই তো দেখছো সব।
সুলতানা, তৈরি হয়ে আসছে জানফেদা। বাচ্চারা উঠে গেছে? এখনো ঘুমাচ্ছে। হরিজিহান সুলতান এসেছেন, সবার আগে আপনাকে জানাতে এলাম। অবশেষে। সবসময় নজর রাখবে। জানেন তো, এর আগে সুলতান সুলেমানের কোনো ভগ্নিপতির জন্যই এই পদ সুখের হয়নি। চিন্তা করবেন না শাহজাদি, সে ব্যবস্থা করেছে। এ পদ গ্রহণ করার আগে আমার জীবনের নিরাপত্তা দেওয়ার ওয়াদা করিয়েছে। যা শুনেছি আপনি দেখছি তার থেকেও বুদ্ধিমান, কিন্তু ওনার কথার উপর বিশ্বাস রাখবেন না। যে ব্যক্তি সন্তান হত্যা করতে পারে সে কিছুই তোয়াক্কা করবে না। যে কোনো সময় যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারেন। রুস্তম চুপ করে বসে থাকবে না, হারানো পদ ফিরে পেতে চাইবে। ঠিক বলছেন, যা হারিয়েছে তার ফিরিয়ে দেয়া যাবে না। ওকে শাস্তি পেতেই হবে। ওর প্রতিটা নিঃশ্বাস মরহুম মুস্তাফার প্রিয়জনদের জন্য খুব কষ্টদায়ক। মনে হচ্ছে কিছু একটা ভেবে রেখেছেন। ব্যাপারগুলো পরস্পর সম্পর্কিত। এখন তো বেয়াজিদ সিংহাসনের সবচেয়ে যোগ্য প্রার্থী। হুররামও আসলে ওকেই চায়। আল্লাহ না করুন জাহাপনার যদি কিছু হয়ে যায় তাহলে সিংহাসনে বেয়াজিদ বসবে। আর এভাবে হুররাম আর বেয়াজিদের রাজত্ব শুরু হবে। রুস্তমও গিয়ে ওদের সাথে যোগ দেবে। অন্যদিকে সেলিম সবার থেকে দূরত্ব বজায় রাখে। ভাববেন না যে হুররামের ছেলে হয় কখনো ওর বিরুদ্ধে যাবে না। ওকে যদি আমাদের দলে টেনে আনতে পারি, যদি সেলিম আমাদের সাথে হাত মেলায়, তো হুররামের জীবনে ঝড় বইয়ে দিতে পারবো আমরা। এসো। শাহজাদা, মাননীয় হরিজিহান সুলতান এসেছেন। আসতে দাও ওকে। বেয়াজিদ, তুমি এখানে কেন এসেছো রিজিয়ান, যেখানে আমি তোমাকে কোতাহিয়াতে থাকার আদেশ দিয়েছিলাম? তুমি এসব কি বলছো বেয়াজিদ? তোমার চিঠি পেয়ে এখানে এসেছি আর এখন রাগ করছো? কোন চিঠির কথা বলছো তুমি? আমার সাথে এভাবে কথা বলতে পারো না। এসব শুনতে আমি এখানে আসিনি। এই চিঠি আমি লিখিনি। এটা আমার চিঠি না রিজিয়ান। হরিজিহান? সুলতানা, তুমি এখানে কেন এসেছো? কি এমন প্রয়োজন হলো? দাঁড়ান আম্মা, ওর কোনো দোষ নেই। কেউ একটা ষড়যন্ত্র করছে। সব ঠিক আছে তো? আহমেদ পাশা হঠাৎ দেখা করতে চাইছেন কেন? অভিযানে আমার সাথেই ছিলেন, বেশ ভালো সম্পর্ক হয়েছিল। ওনাকে পছন্দ করি, কারণ উজিরে আজমের পদে উনি রুস্তম পাশার চেয়েও যোগ্য। আমিও এমনটাই ভেবেছিলাম। নতুন উজিরে আজমের সাথে সম্পর্ক ভালো রাখাতেই লাভ। হয়তো তিনিও এমনটাই চাইছেন। হতে পারে। তিনিও আমার মতে রুস্তম পাশাকে পছন্দ করেন না, এটা নিশ্চিত। দূত অগের গিজলাইন দি বুঝবে। তুর্কিদের মহান বাদশাহ মহামান্য সুলতান সুলেমান খানকে সালাম জানাই। আমাদের সম্রাট ফার্দিনান্দের পক্ষ থেকে শান্তির বার্তা নিয়ে এসেছি। যদি আমাদের উপহার গ্রহণ করেন নিজেদের ধন্য মনে করব।
রাজা ফার্দিনান্দ আমাদের মহান বাদশার কাছ থেকে বিনিময় কি আশা করছে? মহান বাদশাহ যদি আমাদের সম্রাটকে দয়া করে এরদেলের কর্তৃত্ব দেন তো প্রতি বছর নির্দিষ্ট কর আমরা এই মহান সাম্রাজ্যকে দিয়ে যাব। কয়েক বছর আগে তোমরা এরদেলে প্রবেশ করেছিলে, কিন্তু সুবিধা করতে না পেরে পিছু হটে গেছো। যুদ্ধ করে যেটা অর্জন করতে পারোনি, করের বিনিময়টা পেতে চাইছো। তোমরা আগে হাঙ্গেরির দখলকৃত এলাকা জাপোলিয়াকে ফিরিয়ে দাও। তোমার রাজা আসলে কি চায়? মহান সম্রাট চাইছেন একটা সমঝোতা করে সাময়িকভাবে ওই এলাকায় শান্তি ফিরিয়ে আনতে। এ কারণেই অস্ট্রিয়ায় ধ্বংসযজ্ঞ চালানো সৈনিক আর সুবেদারদের ফিরিয়ে আনতে আপনার কাছে অনুরোধ জানিয়েছেন। আচ্ছা আচ্ছা, অস্ট্রিয়ার রাজা যতক্ষণ না জাপোলিয়াকে তার রাজত্ব ফিরিয়ে দেবে ততক্ষণ অস্ট্রিয়ায় শান্তি ফিরে আসবে না। কিন্তু ওদের প্রতি দয়া দেখিয়ে 6 মাসের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করছি। এই 6 মাস আমাদের সৈন্যরা অস্ট্রিয়ায় কোনো রকম হামলা করবে না। মহামান্য শাহজাদা। স্বাগতম পাশা। দীর্ঘস্থায়ী আর কঠিন অভিযান ছিল। ঠিক বলেছেন শাহজাদা। সাফাবিদের সাথে সাময়িক সমঝোতার মাধ্যমে অভিযান আপাতত শেষ। জাহাপনা আমাসিয়াতে আছেন, কিছুদিন পরই তিনি ফিরে আসবেন। আচ্ছা, আপনার উপস্থিতি আমাদের শক্তি জুগিয়েছে পাশা। জাহাপনা আর আমি আপনার কাজে খুবই সন্তুষ্ট। এই গুরুত্বপূর্ণ পদ যোগ্য ব্যক্তিকেই দেওয়া হয়েছে। সবই আপনাদের দয়া শাহজাদা। আশা করছি আমাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। ইনশাআল্লাহ কোনো ঝামেলা হবে না। হবে না। সাম্প্রতিক ঘটনাগুলো আমার জন্য দৃষ্টান্ত স্বরূপ। আপনি সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন। আমি আপনাকে অত্যন্ত বিচক্ষণ, জাহাপনার প্রতি অনুগত একজন যোগ্য শাহজাদা হিসেবে বিবেচনা করি। কথাগুলো শুনে খুশি হলাম, কিন্তু ভবিষ্যৎ খুব সহজ হবে না। শাহজাদা বেয়াজিদ একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। তিনি প্রতিটা সুযোগেরই সদ্ব্যবহার করতে চাইবেন। কোন সুযোগের কথা বলছেন পাশা? রুমিলিতে এক বিদ্রোহী নিজেকে মুস্তাফা দাবি করছে। ওই অসভ্যটা আমি শাহজাদা মুস্তাফা, আমি মরিনি এসব কথা বলছে। দিন দিন ওর সমর্থন বাড়ছে। জাহাপনা ওই প্রতারককে দমনের আদেশ দিয়েছেন। সাম্রাজ্যের নায়েব হিসেবে এই দায়িত্ব শাহজাদা বেয়াজিদকে দেয়া হবে। আপনি কি বলতে চাইছেন? এই বিদ্রোহ শাহজাদা বেয়াজিদের জন্য বড় একটা পরীক্ষা হবে, এটাই বলতে চাইছি শাহজাদা। জানেন তো, এ বিষয়টা খুব স্পর্শকাতর। আবেগের বশে ভুল হতেই পারে। বেয়াজিদ অস্থির স্বভাবের, কোনো কিছু না ভেবেই কাজ করে। আমি কিছু করার আগে 40 বার ভাবি, তারপর কাজ করি। আসলে একজন শাহজাদার সবচেয়ে বড় গুণ এটাই হওয়া উচিত। কেমন আছো? এখানে এলে কি মনে করে? তুমি এসেছো শুনে অবাক হয়েছি। অনেকদিন হলো কোনো চিঠিও লেখনি। ভাবলাম একটু করে যাই শাহজাদে। আমি এসেছি শুনে মনে হয় খুশি হননি? অনেক খুশি হয়েছি। খুব মনে পড়তো তোমাকে। এসে ভালো করেছো। অনেক কথা জমে আছে। নিশ্চয়ই, কিন্তু আমাকে আজকের জন্য অনুমতি দিন শাহজাদে। পথ অনেক লম্বা ছিল, একটু বিশ্রাম প্রয়োজন। তাছাড়া আর দেরি না করে মাহিদেভরান সুলতানের সাথেও আমি দেখা করতে চাই। ঠিক আছে, যা ভালো মনে করো। শাহজাদে, হুরি জিহান নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে এসেছে।
বিষয়টা খেয়াল রেখো। হরি জিহান যদি মুখ বন্ধ রাখে তাহলে কেউ সন্দেহ করবে না। বলুক ফাতমা সুলতানের সাথে দেখা করতে এসেছে। যদি একজনও জানতে পারে তাহলে খবর ছড়িয়ে পড়বে। বিয়ের কথা তখন সবাই জেনে যাবে। এ খবর জাহাপনার কানেও পৌঁছে যাবে। তাই আমাদের এখন চুপ করে থাকাই ভালো। রুস্তম আর মেহেরিমা কথা জানতো। ওদের কাছ থেকে কেউ জানার সম্ভাবনা নেই। লালা মুস্তাফার কাজ না তো? না না মা, তিনি এ দুঃসাহস দেখাবেন না। আর তাছাড়া হরিজিহানকে কোথাহেতে থাকার পরামর্শ উনি দিয়েছিলেন আমাকে। ওনার কথাতেই কোথাহেতে চিঠি দিয়েছিলাম আমি। ওই চিঠিটা মনে হয় কেউ চুরি করেছে। সেলিম। সম্ভব না, ও সেটা করেনি। ও জানলে সাথে সাথেই আমাকে জানিয়ে দিত। ওকে এতটা বিশ্বাস করবেন না আম্মা। সেলিমকে আমি চিনি, ওর দ্বারা সবই সম্ভব। সেলিমকে তোমার বিশ্বাস করতেই হবে। মন থেকে নিজের ভাইয়ের সম্পর্কে এমন তিক্ততাও ঝেড়ে ফেলতে হবে তোমার। এতক্ষণে তো প্রাসাদে ঝড় বয়ে যাওয়ার কথা, কিন্তু যা ভেবেছিলাম তাই হয়েছে। হুররাম সুলতান ব্যাপারটা ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করে ফেলেছেন। আর লুকানো সম্ভব না নুরবানু। ফারিয়া সবসময় হরি জিহানের উপর নজর রাখবে। ও কিছু করার চেষ্টা করলেই ওকে থামিয়ে দেবে। যেমন আদেশ সুলতানা। শেষ হয়নি হুররাম, শেষ হয়নি। এমন অভিশাপ দিয়েছি যে আল্লাহ আবার তোমাকে সন্তান হারানোর বেদনা দিয়েছেন। জাহান্নামে জ্বলবে তুমি। তোমার স্থান জাহান্নামে। জাহান্নামে জ্বলবে তুমি। তোমার স্থান জাহান্নামে। তুমি তুমি জাহান্নামে জ্বলবে। জাহান্নামে শেষ হয়ে যাবে তুমি। তুমি শেষ হয়ে যাবে। সুলতানা ছেড়ে দিন। ওই সন্তান রয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করে তিনি যেন মনে মনে নিশ্চয়ই অনেক খুশি হয়েছ, তাই না? অসম্ভব পাশা, কি বলছেন এসব? আপনি আমাকে ভুল বুঝছেন পাশা। মহামান্য উজির আজম আপনার অপেক্ষায় আছেন পাশা। কেমন আছেন পাশা? আমাকে ডেকেছিলেন আপনি? আপনার সামনে উজিরে আজম আছেন। আনুগত্যে কমতি থাকলে ভয়ঙ্কর শাস্তি হবে। মনে হচ্ছে মহামান্য পাশা আমাকে তার শত্রু ভাবছেন। আপনার এমনিতেও শত্রু সংখ্যা কম না, চাইলে আমাকেও এতে যোগ করতে পারেন। এখন জিনিসপত্র গুছিয়ে প্রাসাদ ছেড়ে যান। আপনি জানেন তো আপনি কি বলছেন পাশা? এ কেমন দুঃসাহস! এখন আপনি যে পদে আছেন সে পদ আমার ছিল। আজ না হয় কাল আমি আবার এ পদে ফিরে আসব, আর আমার প্রথম আদেশ হবে আপনার কর্তার নেয়া। কথা বলুন পাশা। আপনার কি অবস্থা করতে পারি তার ধারণাও করতে পারবেন না। এখন সামনে থেকে যান,
ছায়াও যেন না দেখি। আল্লাহ আপনাকে ধৈর্য দিন সুলতানা। ওনার অভিশাপের কথা হেরেমে সবাই বলাবলি করছে। এসব শুনে আমার খুব অস্বস্তি লাগছে। ভুলে যাও, এ প্রাসাদে আসার পর থেকে মাহিদেভরান কোনোদিনই আমার ভালো চায়নি। চলে যাচ্ছে, এখানে ফিরে আসা আর সম্ভব না। আম্মা, রুস্তম পাশার পদের কি হবে চিন্তা করেছেন কিছু? এখন না মেহরিমা, সুলতানা, অনেক দিন হলো জাহাপনাকে কোনো চিঠি পাঠাননি। কেমন আছেন তাও জানতে চাননি। আমি চিঠি লেখার ক্ষমতা হারিয়ে ফেলেছি। লিখলেও জাহাপনা সেটার উত্তর দিতে পারবেন না। সন্তানের ফাঁসির আদেশ দিয়ে এখন নিজেই আগুনে পড়ছেন। বিবেকের দংশনে নিঃশেষ হয়ে যাচ্ছেন। জাহাঙ্গীর ওনার কোলে শেষ নিঃশ্বাস নিয়েছে, চলে গেছে। কেউ আর আগের মতো হতে পারবো না, না আমি, না তিনি। সব শেষে ভালোবাসারই জয় হয় সুলতানা, সব সময় তো তাই হয়ে এসেছে। শাহজাদা, রুস্তম পাশা আপনার সাথে দেখা করতে এসেছেন। আসতে দাও। শাহজাদা, উজির আজম আহমেদ পাশার কাছ থেকে এলাম। আমাকে এক্ষুনি প্রাসাদ ছেড়ে যেতে বলেছেন। আমি সব জানি রুস্তম পাশা। আপনি কি এর অনুমতি দেবেন শাহজাদা? আমি প্রাসাদ ছেড়ে বের হলেই শত্রুরা আমার উপর হামলা করবে। জাহাপনাও এই আদেশই দিয়েছেন। তিনি এখনো তোমার উপর ক্ষুব্ধ। এমন পরিস্থিতিতে ওনাকে আরো রাগিয়ে দিও না। চিন্তা করো না, তোমার নিরাপত্তায় বোস্তানজিরা থাকবে। প্রাসাদের বাইরেও তোমার নিরাপত্তার সব ব্যবস্থা নেওয়া হবে। গোপনে বিয়ে করেছে শুনেছি, বেশ কিছুদিন আগেই নাকি করেছে। সাহস কম না, এসব মেয়েদের মুখে শুনলাম। আমিও ওদের মুখ থেকেই শুনলাম। কি নিয়ে কথা হচ্ছে এখানে? কিছু না শাহজাদি। বলো বলছি। তেমন কিছু না শাহজাদি। শাহজাদা বিয়াজিদকে গোপনে বিয়ে করে সাহস বেড়ে গেছে। জাহাপনার হুরম সুলতান একথা জানলে কিয়ামত হয়ে যাবে। আমি চাই না আপনি জান রুস্তম। আম্মাও নিরুপায়। জাহাপনা আদেশ না দেওয়া পর্যন্ত কিছু করার নেই।
বুঝতে পারছি মিহিরিমা। এসো। শাহজাদি, প্রস্তুতি শেষ। আমরা শিকার কুটিরে যাব পাশা। নিরাপত্তা রক্ষীদের সাথে নিয়েছি। মহামান্য শাহজাদা বেয়াজিতের পাঠানো বোস্তানজিরাও চলে এসেছে। ধন্যবাদ সিনান, এ দুঃসময় আমার পাশে আছো। বাইরে অপেক্ষা করছি। শাহজাদি, হুররাম সুলতান একেবারেই ভেঙে পড়েছেন মিহিরিমা। যা করার আমাদেরই করতে হবে। বলবেন না, আমি আবার উজিরে আজম হতে না পারলে শাহজাদা বেয়াজিদের সিংহাসনে বসা কিছুতেই সম্ভব না। সকুল্লুকে বিশ্বাস করবেন না, ও তো এখন থেকেই আহমেদ পাশার তোষামত শুরু করেছে। হুরি জিহানকে কি ওরাই ডেকে এনেছে? শাহজাদা বেয়াজিদকে দুর্বল করার জন্য ওরা সব করতে পারে। ভাববেন না, আমি যতদিন বেঁচে আছি কেউ আপনার ক্ষতি করতে পারবে না। বেয়াজিতের সাথে বিয়ের কথা আমার কাছে লুকালে কেন? দাসীদের কাছ থেকেই শুনতে হলো আমাকে। আপনিও জেনে গেছেন? হুরি জিহান, বেয়াজিত এটাই চেয়েছিল শাহজাদি, আর ঠিকই করেছে। আমার এটা ছাড়া আর কি করার ছিল? বেয়াজিত আমার সবকিছু। প্রয়োজনে আমি ওর জন্য জীবন দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করব না। হুররামের রাগ, অপছন্দ এসবের কোনো গুরুত্ব তাহলে নেই তোমার কাছে? হুররাম সুলতান সব জানেন, শুরু থেকেই জানেন। তিনিও আমার মতো শাহজাদার ভালোর জন্যই চুপ আছেন। এসো। শাহজাদি, বিয়ের কথা হেরেমে কে ফাঁস করেছে জানতে পেরেছি। জানফেদা হাতুন, নুরবানু সুলতানের কালফা। শাহজাদি, অনুমতি দিন। সীমা ছাড়িও না। 4টা না, 14 সন্তানের মা হলেও বাকি তুমি দাসী, সারা জীবন দাসী থাকবে। যাই হোক, আমি এক্ষুনি জবাব চাই। কি বলতে চাচ্ছেন বুঝতে পারছি না শাহজাদি। আমি কোনো গুজব ছড়াইনি, কখনো না। আপনার ব্যাপারে যে গুজব উঠেছে তার কথা বলছেন তো? হ্যাঁ, আমিও শুনেছি। সত্যের মোকাবেলা করতে শিখুন, যা আপনার কানে কথা পৌঁছবে না। বেয়াদব, তুমি তুমি কোন সাহসে আমার সাথে এভাবে কথা বলছো? হুরি জিহান, যথেষ্ট হয়েছে। শাহজাদি, কামরায় যাও। হুরি জিহান, সবাই নিজেদের কাজে যাও। ঠিক আছো হাতুন? যা হয়েছে ভুলে যাও। এসবে তোমার কোনো হাত নেই আমি জানি, আর হবেই বা কিভাবে? ও স্বাভাবিক নেই, কি করেছে নিজেও জানে না।
কামরায় যাও। আমি এই থাপ্পড়ের জবাব দেব, এর প্রতিশোধ নেবই।